গাজা যুদ্ধবিরতি কার্যকরে আবারও তুরস্কে বৈঠক। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নতুন করে গাজা যুদ্ধবিরতি নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে সেটাই থাকছে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। কঠিন বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর ও কাতারের প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ফিদান বলেন, শার্ম আল শেখ শান্তি সম্মেলনে সম্পাদিত চুক্তির ভিত্তিতে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের পর যথেষ্ট সময় অতিবাহিত হয়েছে। যেহেতু শেষ জিম্মির মুক্তির পর প্রথম পর্যায়ে সম্পন্ন হয়েছে, তাই দ্বিতীয় পর্যায়ে যাওয়ার শর্তগুলো নিয়ে আলোচনা শুরু হচ্ছে। শুক্রবারের বৈঠকটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, বৈঠকে প্রথম পর্যায়ের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফিদান বলেন, বৈঠকে আমরা স্পষ্টভাবে বলেছি, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি পরিকল্পনাকে বিপন্ন করছে এবং দ্বিতীয় পর্যায়ে যাওয়ার প্রচেষ্টাকে ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন প্রক্রিয়াকে অবিশ্বাস্যভাবে আরও কঠিন করে তুলছে। বৈঠকে গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে তুরস্কের অবস্থান তুলে ধরেছেন ফিদান। তিনি বলেন, তিনটি বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রথমত, গাজাকে অবশ্যই ফিলিস্তিনের মাধ্যমে পরিচালিত করতে হবে। দ্বিতীয়ত, গাজাকে কোনোভাবেই আঞ্চলিকভাবে বিভক্ত করা উচিত নয়। তৃতীয়ত, গাজায় যা কিছু করা হবে তা শুধুমাত্র উপত্যকার বাসিন্দাদের কল্যাণের কথা মাথায় রেখেই করা হবে। গাজার পুনর্গঠনের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।